হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা অষ্টম শ্রেণীর পরীক্ষা আসার মতো খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। শুধু অষ্টম শ্রেণী নয়, অন্যান্য ক্লাসের জন্য এটি গুরুত্বপূর্ণ। রচনাটির নাম হলো স্বদেশ প্রেম। ভূমিকা: নিজের দেশকে ভালোবাসে না এমন কে আছে? নিজের দেশকে, দেশের মানুষকে ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম মানুষের স্বভাবজাত গুণ। সামাজিক মানুষের দেশের প্রতি গভীর মমত্ব বোধই হলো দেশপ্রেমের উৎস। বৃহত্তর অর্থে মানুষ ধরিত্রীয়। এখানে ধরিত্রীর উপর দাঁড়ি হবে। যে দেশের আলো বাতাস ধূলিকণায় তার নিঃশ্বাস প্রশ্বাস, সে দেশের মানুষই হলো তার স্বজন। যে দেশের ধর্ম ভাষা পাল পর্বণে তার একত্রে হওয়ার আকুতি ও মুক্তি, সেই দেশই হলো তার স্বদেশ। আর সেই দেশের প্রতি প্রীতি হলো তার স্বদেশ প্রেম। দেশ প্রতি তাই মানুষের এক মহৎ উত্তরাধিকার। দেশপ্রেমের স্বরূপ: যে কোনো ব্যক্তি স্বদেশের মাটি, স্বদেশের পানি, আকাশ বাতাস, পরিবেশ, মানুষ, সৃষ্টি এই সব কিছুর মধ্যে শিশুকাল থেকেই সে মায়ের আদলে পুষ্ট হতে থাকে। জন্মভূমির মাটি, আলো বাতাস, অন্ন জলের মানুষের মমত্ব অপরিসীম। জন্মভূমির সাহিত্য সংস্কৃতি ঐতিহ্যের সাথে গড়ে ওঠে তার শেকড়ের বন্ধন। স্বদেশের প্রকৃতি ও মানুষের প্রতি এই অনুরাগ ও বন্ধনের নাম স্বদেশ প্রেম। মা, মাতৃভূমি আর মাতৃভাষার প্রতি এই গভীর ভালোবাসার আবেগময় প্রকাশ ঘটে স্বদেশ প্রেমের মধ্যে। সেই তীব্র আবেগের পরিচয় পাই রবীন্দ্রনাথের স্বদেশ বর্ণনায়। সার্থক জনম আমরা জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। স্বদেশ প্রেমের চেতনা: যে কোনো ব্যক্তি স্বদেশের মাটি, স্বদেশের পানি, আকাশ বাতাস, পরিবেশ, মানুষ, বৃষ্টি এই সবকিছুর মধ্যে শিশুকাল থেকেই সে মায়ের আদরে পুষ্ট হতে থাকে। স্বদেশের সঙ্গেই গড়ে ওঠে নারীর সম্পর্ক। তার দেহ মান বিশ্বাস আদর্শ সবকিছু স্বদেশের বিভিন্ন উপাদান দ্বারা পুষ্ট। দেশপ্রেমের অভিব্যক্তি: গর্ভধারিণী জননীকে সন্তান যে ভালোবাসে, তেমনি দেশ মাতৃকাকেও মানুষ জন্মলগ্ন থেকেই শ্রদ্ধা এবং ভালোবাসতে শেখে। দেশ ও দশের প্রতি মানুষের যে বন্ধন ও আকর্ষণ, তা থেকেই স্বদেশ প্রেমের জন্ম। দেশপ্রেমের মূল মন্ত্র এখানেই নিহিত। কেবল স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষার সংগ্রামেই সীমাবদ্ধ থাকে না, দেশকে সমৃদ্ধিশালী করাতে ও স্বদেশ প্রেমের অভিব্যক্তি ঘটে। শিল্প সাহিত্য চর্চায় কিংবা জ্ঞান বিজ্ঞানের সাধনায় স্বদেশ প্রেমের বহিঃপ্রকাশ ঘটে। দেশের কল্যাণ ও অগ্রগতিতে ভূমিকা রেখে, বিশ্ব সভ্যতায় অবদান রেখে বিশ্বসভায় দেশের গৌরব বাড়ানো যায়। রবীন্দ্রনাথ, নজরুল, জগদীশ চন্দ্র বসু, F.R. খান, ডাক্তার মোহাম্মদ ইউনূস প্রমুখের অবদানে বিশ্বে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। স্বদেশ প্রেমের বিকৃত রূপ: স্বদেশ প্রেম পবিত্র, তা দেশ ও জাতির জন্য গৌরবের, কিন্তু উগ্র ও অন্ধ স্বদেশ প্রেম কল্যাণের পরিবর্তে রচনা করে ধ্বংসের পথ। অন্ধ স্বদেশ প্রেম উগ্র জাতীয়তাবাদের জন্ম নেয়, তা জাতিতে জাতিতে সংঘাত ও সংকটের কারণ হয়ে দাঁড়ায়। জার্মানির হিটলার ও ইতালিতে মুসোলিনি উগ্র জাতীয়তা অন্ধ দেশপ্রেমের নগ্ন বহিঃপ্রকাশ ঘটিয়েছিল। তার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লাখো লাখো লোকের মৃত্যু ঘটেছিল, বিপন্ন হয়েছিল বিশ্ব মানবতা। মুক্তিযুদ্ধ ও স্বদেশ প্রেম: বিশ্বব্যাপী দেশপ্রেমের যত বড় বড় উদাহরণ আছে, তার মধ্যে অন্যতম হলো আমাদের মুক্তিযুদ্ধ। 1971 সালে বাংলায় হত্যাযজ্ঞে মেতে ওঠা নরপশুদের বিরুদ্ধে ছিল এই এই যুদ্ধে স্বদেশ প্রেমের বলে বলীয়ান হয়ে নির্দ্বিধায় আত্মত্যাগ করেছেন মুক্তিযোদ্ধারা। সামনে নিশ্চিত মৃত্যু জেনেও তারা পিছপা হননি, বুক চিতিয়ে লড়াই করেছেন শত্রুদের বিরুদ্ধে। এই 9 মাসের দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে শেষে আমরা পাই স্বাধীন দেশ। কবির ভাষায়, স্বাধীনতাহীনতায় কে বাঁচিয়ে চায়, হে কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায়, কে পরিবে পায়। এখানে বন্ধুরা, এখানে একটা লাইন ভুল হয়েছে। লাইনটি হচ্ছে, দেখো উপরে আমি দেখতে পাচ্ছি, দেখো 1971 সালে, সালে সালে দুইবার চলে এসেছে, এখানে দুইবার হবে না, একবার হবে। বাংলায় যজ্ঞে মেতে ওঠা নরপশুদের বিরুদ্ধে ছিল এই যুদ্ধ। এই যুদ্ধ এখানে যুদ্ধে হবে না, বিরুদ্ধে ছিল এই যুদ্ধ। যুদ্ধের পর দাঁড়িয়ে হবে স্বদেশ প্রেমের বলে বলীয়ান হয়ে নির্দ্বিধায় আত্মত্যাগ করেছেন মুক্তিযোদ্ধারা। ওকে, তো এখানে লাইনটি আমি আবার বলছি। 1971 সালে বাংলায় হত্যাযজ্ঞে মেতে ওঠা নরপশুদের বিরুদ্ধে ছিল এই যুদ্ধ। ওকে, এবার আসা যাক দেশপ্রেমের উপায়। স্বদেশ প্রেমের মূল উদ্দেশ্য হবে দেশের উপকার সাধন। স্বীয় দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের মধ্যেই দেশপ্রেম নিহিত।
জাতির জন্য, দেশের জন্য, মানুষের জন্য তা যে যত ছোটই হোক না কেন, প্রত্যেকের কিছু না কিছু করার আছে। পবিত্র ইসলামে ঘোষিত হয়েছে দেশপ্রেম ঈমানের অঙ্গ। পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যে ধর্মে দেশকে ভালোবাসার নির্দেশ দেওয়া হয়নি। দেশ ও জাতির কল্যাণে আত্মত্যাগকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। স্বীয় দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের মধ্যে দেশপ্রেম নিহিত। দেশপ্রেমের উগ্রতা। দেশপ্রেম যেখানে মানুষের এক উন্নত বৃত্তি, যেখানে তার ত্যাগ তিতিক্ষার মহৎ বৈভাবে উদ্ভাসিত, সেখানে তা গৌরবের বস্তু, অহংকারের বিষয়। কিন্তু দেশপ্রেম যেখানে অন্ধ ও উগ্র, সেখানে জাতির জীবনে তা বিপজ্জনক। দেশপ্রেম ও রাজনীতি। স্বদেশপ্রেমের পবিত্র বেরিমূলে রাজনীতির পাঠ। দেশপ্রেমে উদ্ভূত রাজনীতিবিদ দেশের সদা জাগ্রত প্রহরী। কিন্তু বর্তমানে রাজনৈতিক দল বা রাজনীতিবিদদের চেহারা ভিন্ন। অধিকাংশ রাজনৈতিক দলই মহত্তর বৃহত্তর কল্যাণবোধ থেকে ভ্রষ্ট। ছাত্র জীবনে স্বদেশপ্রেম। স্বদেশপ্রেম অনুশীলনের অন্যতম শ্রেষ্ঠ সময় হলো ছাত্র জীবন। এ সময় দেশের সেবায় আত্মনিয়োগের উপায়গুলো চর্চা করতে হবে। যথার্থ উপায়ে জ্ঞান চর্চা অর্থাৎ জ্ঞান অর্জন করে মানুষের মতো মানুষ হতে পারলেই দেশের মঙ্গল হবে। উপসংহার। দেশপ্রেম মানব জীবনে একটি শ্রেষ্ঠ গুণ ও অমূল্য সম্পদ। বন্ধুরা, এখানে মানব জীবনে হবে, এখানে জীবনও হবে না, এখানে একটু ভুল উঠেছে। একটি মহৎ গুণ হিসেবে প্রত্যেক মানুষের মধ্যে দেশপ্রেম থাকা উচিত। দেশপ্রেমের মূল লক্ষ্য মানুষকে ভালোবাসা। দেশপ্রেম বিশ্বপ্রেমেরই অংশ বিশেষ। ব্যক্তি স্বার্থকে ত্যাগ করে সার্বিক দৃষ্টিকোণ থেকে দেশকে ভালোবাসাই দেশপ্রেম। সুতরাং এ প্রসঙ্গে ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতার চরণ দুটি স্মরণীয়। স্বদেশের উপকারে নেই যার মন, কেবলে মানুষ তারে পশু সেই জন। ধন্যবাদ বন্ধুরা, আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব নির্ভুলভাবে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। তারপরেও কিছুটা ভুল হয়েছে, তোমরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে। ধন্যবাদ।